ম্যাক্সিমাম লাগবে আর কি। আচ্ছা, তো রিগ্রেশন আমরা কখন ইউজ করি? আচ্ছা, তার আগে মেশিন লার্নিং নিয়ে একটু কথাবার্তা বলি। মেশিন লার্নিং ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা হচ্ছে ইউজুয়ালি মানে মেশিনকে আমরা ট্রেন করি এবং এবং তারপরে হচ্ছে আমরা টেস্ট করি যে মেশিন আসলে কতটুকু অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছে। তো আমাদের প্রথমত দরকার হচ্ছে একটা ডাটা সেট, যে ডাটা সেটের উপরে অ্যাকচুয়ালি আমরা কাজ করব। তো এই ডাটা সেটটাকে হচ্ছে আমাদেরকে ভাঙতে হয় বলতে কিরকম, সেম ডাটা সেটকে আমার হচ্ছে ট্রেন ডাটা আর টেস্ট ডাটা এই দুটোতে ভাগ করতে হয় আর কি। তো খুব স্বাভাবিক যে আমরা ট্রেন ডাটার পরিমাণটা আমাদের বেশি থাকবে, টেস্ট ডাটার পরিমাণটা হচ্ছে কম থাকবে। ইউজুয়ালি যেটা হয় 70-30, এই রেশিওটা সবচেয়ে বেশি কমন আর কি, 70 কিংবা 60-40, 60-40 এরকম না, 70-30 অথবা মানে মোর দেন দ্যাট আর কি। তো কিংবা এটা আসলে যে কেউ যে কোনো ভাবেই করতে পারে, এটা আসলে মানে ডাজন্ট ম্যাটার। তো সোজা বাংলা হচ্ছে যে ডাটাটাকে ভাগ করতে হয়, যে ট্রেন ডাটা আর টেস্ট ডাটা। এখন এই ট্রেন ডাটা টেস্ট ডাটা ভাগ করার মধ্যে তোমার অনেক ইস্যু আছে আর কি, যে তুমি আসলে ধরো ফর এক্সাম্পল তুমি ট্রেন ডাটা নিলে হচ্ছে 70% ডাটা আর টেস্ট ডাটা নিলে হচ্ছে 30% ডাটা। এখন তুমি কোন 70% নিবা? তুমি শুরুর দিকের 70 নিবা, নাকি শেষের দিকের 70 নিবা, নাকি মাঝখান থেকে 70 নিবা, নাকি র্যান্ডমলি ওই 70% ডাটা সিলেক্ট করবা? সো এটারও অনেক মানে ব্যাপার স্যাপার আছে, কিংবা এটাও আমরা আসলে পরবর্তীতে আস্তে আস্তে, হয়তো আজকে না, মানে পরবর্তীতে আমরা আস্তে আস্তে যখন আগাইতে থাকবো অন্যান্য মডেল গুলো দেখবো, তখন আস্তে আস্তে আমাদের ওই জিনিসটা ক্লিয়ার হবে। তো শুরুর দিকে আমরা জাস্ট মানে র্যান্ডমলি একটা সিলেক্ট করে নিবো আর কি আজকের জন্য, ফর এক্সাম্পল। তো জাস্ট এইটুকু মাথায় রাখি যে আমাদের হচ্ছে ট্রেনিং ডাটা দরকার, টেস্টিং ডাটা দরকার। তো এখন মেশিনকে তার আগে একটু যদি বলি যে এখনকার দিনে আমরা ধরো ফর এক্সাম্পল রোবোটিক্স দেখতেছি। গতদিন তোমাদের কাছে ইমেজ প্রসেসিং দেখাইলাম। তো তো হচ্ছে মানে কম্পিউটার ভিশন, যেটা আর কি, কম্পিউটার ভিশন বলতে কম্পিউটার কিভাবে দেখে আর কি। তো আলটিমেটলি এই জিনিসগুলো দিয়ে ধরো ফিউচারে যদি আমরা চিন্তা করি যে ফিউচারে ধরো রোবোটিক্স এখন অনেক ডেভেলপ করতেছে। সো রোবোটিক্স মানে একটা পার্টিকুলার মেশিন, মানে ফর এক্সাম্পল সে আসলে কিভাবে লার্ন করবে, এটা তো জাস্ট পুরোপুরি সফটওয়্যার ওরিয়েন্টেড। বাট আমি যদি হার্ডওয়্যার সফটওয়্যার দুইটাকে একসাথে মার্জ করে চিন্তা করি, তো জিনিসটা হচ্ছে যে কিভাবে ওকে আমরা ইনপুট দিব, আর কিভাবে সে লার্ন করবে, আর কিভাবে সে আসলে অ্যাকশন নিবে আর কি। তো তোমরা যদি কখনো এআই সম্পর্কে একটু মানে পড়াশোনা শুরু করে থাকো, তাহলে হয়তো বা দেখতে পারবে যে আহ, ওইখানকার থিমটা হচ্ছে অনেকটা এরকম, যে সে আছে আশেপাশের ধরো হচ্ছে এনভায়রনমেন্ট থেকে লার্ন করবে। ফর এক্সাম্পল আমরা কিভাবে বড় হয়েছে, আমরা ছোটবেলায় হচ্ছে আমাদের আশেপাশের এনভায়রনমেন্ট দেখছি, ওখান থেকে হচ্ছে ইনফরমেশন পারসিভ করে আমাদের ব্রেইনে সেটা অ্যানালাইসিস করে আমাদের ব্রেইনে সেটা স্টোর করে রাখছে। সো সিম্পলি যদি তুমি মেশিনের কথা চিন্তা করো, এইখানে হচ্ছে সেম একটা জিনিস মাথায় রাখবে যে আহ, আমরা দেখি নাই, মানে এমন কিছু কখনো হচ্ছে মানুষ বানাইতে পারে না আর কি। মানুষ অবশ্যই সেই জিনিসটাই বানাইতে পারে যে জিনিসটা সে দেখে আসছে। তো খুব সিম্পল খুব সিম্পল অ্যাপ্রোচ হচ্ছে যে আমরা যেটা দেখে আসছি আগে, সো কিংবা আমরা যে নেচারে যে জিনিসগুলো দেখি, সো নেচারে যেভাবে কাজ হয়, সো আমরা খুব সিম্পলি ভাবে ওই মানে নেচারের ওই জিনিসটাকে আমরা রেপ্লিকেট করার চেষ্টা করি। তো এখানেও জিনিসটা খুব স্বাভাবিক যে আমরা কিভাবে শিখছি। আমরা হচ্ছে আমাদের কয়টা ইন্দ্রিয় কেউ বলতে পারবে? 5টা। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো আমরা আমাদের 5টা ইন্দ্রিয় দিয়ে হচ্ছে কন্টিনিউয়াস তোমার হচ্ছে এনভায়রনমেন্ট থেকে ডাটা পারসিভ করতেছি, সেটাকে দেন অ্যানালাইসিস করতেছি, দেন সেটার উপরে বেস করে হচ্ছে আমরা মানে আমাদের অ্যানালাইজ রেজাল্টটাকে আমরা স্টোর করে রাখতেছি। সো মেশিনের ক্ষেত্রে এক্স্যাক্টলি জিনিসটা সেম। এখানেও ও সেই কাজটাই করে। সো আমরা যদি কখনো ওরকম একটা মানে রোবোটিক্স এর থিমে যদি চিন্তা করি, তো ও কিভাবে কাজ করবে, সো ওকেও তোমার এরকম মানে এরকম টাইপের কিছু ইনপুট নেয়ার মতো কিছু জিনিস তৈরি করে দিতে হবে। ফর এক্সাম্পল ক্যামেরা ক্যামেরা হচ্ছে একটা মেশিনের চোখ হিসেবে কাজ করতে পারে। সো সে যেটা করতে পারে তোমার ইমেজ প্রসেসিং করতে পারে। এখনকার দিনে ধরো তোমার হচ্ছে ফর এক্সাম্পল টেসলারই যদি তুমি চিন্তা করো, টেসলার নাম শুনছো রাইট? হ্যাঁ ভাই। হ্যাঁ, সো
সো ইউএসএ তো তোমার টেসলা নিয়ে অনেক রেগুলার অনেক কথাবার্তা হয় আর কি। সো এখানে আসার পর টেসলা সম্পর্কে আরো অনেক ভালোভাবে জানতে পারবে আর কি। তো যাই হোক আর কি, তো টেসলা তোমার হচ্ছে অটো অটো ড্রাইভিং কার গুলা যেটা সিস্টেম করছে আর কি, যে তোমার হচ্ছে ক্যামেরা থাকে সাইডে সাইডে। সো ও হচ্ছে আসলে চারপাশটা ও হচ্ছে ইমেজ প্রসেসিং করে, দেন সে আসলে চেক করে যে তোমার আশেপাশে ও ঠিকভাবে লেনের মাঝখানে আছে কিনা, কিংবা আশেপাশে তোমার হচ্ছে যে গাড়িগুলো আছে সেগুলা কোন গতিতে যাচ্ছে, এর নিজে সেফ ডিস্টেন্স রাখার জন্য কিভাবে চলা উচিত। সো এই জিনিসগুলো সে ইমেজ প্রসেসিং থেকেই করে আর কি। সো ক্যামেরা মাইট বি অ্যান ইনপুট। তোমার আগেকার যে ইয়াগুলো ছিল, ওরা হচ্ছে কাজ করতে হচ্ছে তোমার মাইক্রোওয়েভের উপর বেস করে, মানে ওই যে অনেকটা বাদুর যেভাবে কাজ করে, যে বাদুর একটা ইকো পাঠায়, দেন হচ্ছে আহ বাদুরের তো এই সিস্টেমটা জানো, রাইট? তোমার বাদুর হচ্ছে তোমার 1 লাখের মতো হচ্ছে 1 লাখ হার্জের মতো তোমার হচ্ছে ওই যে ফ্রিকোয়েন্সি জেনারেট করতে পারে। সো 1 লাখ পর্যন্ত সে শুনতে পারে আর কি। সো সে হচ্ছে ওগুলা পাঠায়, দেন ইকোটা ওর কাছে যখন ব্যাক করে, ও ওইখান থেকে মানে ইকো লোকেশন ট্রেস বলে আর কি। সো ওখান থেকে সে বুঝতে পারে যে আসলে কত দূরে আছে। কিংবা তোমার হচ্ছে আহ যদি ওশেনের কথা চিন্তা করো, তোমার ওশেন অ্যানিমেল অনেকগুলোই আছে যারা আছে এরকম ভাবে তোমার ইকোলোকেশন ওয়াইজ সে ট্রেস করতে পারে আর কি। তো ওইটাই যেটা বলতেছিলাম, যে আমরা আসলে মানে ওই জিনিসটাই বিল্ড করতে পারি যে জিনিসটা আমরা দেখে আসছি। সো নেচারে মানে যেভাবে কাজগুলো হইতে থাকে, সো আমরা আসলে ওইটার উপর বেস করেই মানে এইরকম তোমার হচ্ছে তৈরি করি আর কি, যে কি কি সেন্সিং জিনিসপত্র হচ্ছে একটা ধরো রোবটকে দেয়া যায় আর কি। একটা হ্যাঁ, একটা রোবটকে দেয়া যায়। সো জিনিসটা হচ্ছে যে এটা হচ্ছে ইনপুট গেল। তো এখন ইনপুট থেকে লার্ন করবে কিভাবে? সো ইনপুট থেকে লার্ন করার জন্য তখনই তোমার এই যে প্রোগ্রামগুলো দরকার হয়, তোমার মেশিন লার্নিং কিংবা আদার থিমটা তখনই আসে, যে তুমি এই যে ইনপুট অলরেডি পাই গেলা, ডাটা পাই গেলা। সো এই যে ডাটা তুমি কন্টিনিউয়াসলি রিসিভ করতেছো, সেই ডাটাটাকে তুমি কিভাবে প্রসেস করবে, কিংবা এই ডাটাটার উপরে তুমি কিভাবে কাজ করবে। সো দেন হচ্ছে তোমার এই যে মেশিন লার্নিং তোমার দরকার হবে। সো জিনিসটা হচ্ছে এরকম যে তুমি ডাটা নিচ্ছ, সেই ডাটাটাকে তুমি একটা মডেল দিয়ে ট্রেন করতেছো। একটা মডেলকে তুমি ট্রেন করতেছো, দেন তুমি টেস্ট করে দেখতেছো, এডিশনাল আরো কিছু ডাটা দিয়ে তুমি টেস্ট করে দেখতেছো যে হ্যাঁ, আমি আমার মডেলটা আসলে ভালোভাবে ট্রেন হয়েছে কিনা সেটা চেক করার জন্য। সো টেস্টিং ডাটার মতো তোমার অ্যাকচুয়ালি আউটপুট অলরেডি দেয়াই আছে। সো তুমি জাস্ট চেক করবে যে মেশিন মানে মডেল তোমাকে যে আউটপুটটা দিচ্ছে, ওই আউটপুটটা তোমার অরিজিনাল আউটপুটের সাথে ম্যাচ করে কিনা। সো যদি ম্যাচ মানে সবগুলা তো আর হুবহু ম্যাচ করবে না, কারণ আউটলায়ার ডাটা তো থাকেই অনেক। সো ওগুলার জন্যই দেখা যায় যে মেশিন ডিফারেন্ট ভাবে চিন্তা করে। সো জিনিসটা হচ্ছে যে ডিফারেন্ট ভাবে প্রসেস করে আর কি। সো দিন শেষে যেটা ব্যাপার যে তোমার ওই কতটুকু গ্যাপ হয় কিংবা কতটুকু পার্থক্য হয়, সেইটা দিয়েই আমরা অ্যাকুরেসি মেজার করি। ফর এক্সাম্পল, তোমার টেস্টিং ডাটা হচ্ছে 30টার মধ্যে, ফর এক্সাম্পল ও হচ্ছে তোমার 25টা 25টা এত বেশি ভালো কম হয়, ধরো 20টাই ধরলাম, যে 20টা সে অ্যাকুরেট রেজাল্ট দিছে। সো আলটিমেটলি তোমার মানে তাহলে ওর অ্যাকুরেসি কি 2/3। তো আর তুমি যদি পার্সেন্টেজ হিসাব করো তাহলে ইনটু 100%। সো জিনিসটা হচ্ছে অনেকটা আজকে এই যে এরকম আর কি, যে ও সেই ক্ষেত্রে সে হচ্ছে তোমার এই যে এরকম যে 66.67% তোমার হচ্ছে অ্যাকুরেসি হচ্ছে ওর জেনারেট করতেছে। তো এই হচ্ছে মেশিন লার্নিং এর থিম। এবং এরপরে তুমি সেই প্রসেস ডাটা তুমি ধরো কোনো ডাটা স্টোরেজে রাখবা, কিভাবে কম্প্রেস করে রাখলে ভালো হয়, সেটা হচ্ছে তোমার ওই যে ইয়ার কাজ, ডাটা কম্প্রেশন কিংবা ডাটা স্টোরেজ কিংবা ওই যে বিগ ডাটা ম্যানেজমেন্ট, এটা কিংবা ডাটাবেস ম্যানেজমেন্ট, ওটা হচ্ছে ওইটার পার্ট আর কি। তো আমরা ওইটাতে আর যাচ্ছি না এই মুহূর্তে। তো আমরা জাস্ট চিন্তা করবো যে এই যে মাঝখানে যে প্রসেসিংটা হয়, তো কিভাবে সে লার্ন করবে আর কিভাবে আমরা টেস্ট করতেছি। তো একটা জিনিস খুব অবভিয়াস, যে তুমি যত বেশি আসলে ডাটা দিবা, একটা মডেল আসলে তত ভালোভাবে ট্রেন হবে। তোমার যত কম ডাটা দিবা, ও আসলে তত কম লার্ন করবে, এটাই স্বাভাবিক। তুমি তোমার জীবনেও তাই দেখে আসছো, যে তুমি একটা জিনিস যত প্র্যাকটিস করো কিংবা একটা জিনিস তুমি যত বেশি অ্যানালাইসিস করো, ওই জিনিসটা তুমি তত ভালোভাবে শিখো। তো সেম জিনিসটা এই মডেলের ক্ষেত্রেও ট্রু, যে তুমি যত বেশি ডাটা দিবা, ও আসলে তত ভালোভাবে লার্ন করতে পারবে আর কি। আচ্ছা, তো আমরা হচ্ছে
লিনিয়ার রিগ্রেশনের মানে অ্যাপ্লিকেশনটা দেখি যে আমরা কিভাবে আসলে পাইথন দিয়ে আসলে লিনিয়ার রিগ্রেশন করতে পারি। তো এগুলা হচ্ছে আমরা অলরেডি ইউজ করে আসছি, রাইট? আমরা পান্ডা ইউজ করছি ডাটা ফ্রেমের জন্য, নামপাই ইউজ করছি আমাদের আই মিন ম্যাথমেটিক্যাল লিনিয়ার অপারেশন গুলা করার জন্য। তারপরে হচ্ছে তোমার ম্যাটপ্লটলিব আর হচ্ছে সিবোর্ন আমরা ইউজ করছি হচ্ছে ভিজুয়ালাইজেশনের জন্য। ওকে, সো এইখানে হচ্ছে একটা সিএসভি ফাইল অলরেডি আছে। এটা আমি মূলত নিচ্ছি হচ্ছে ওই যে পাইথন একটা বুট ক্যাম্প আছে, সেই বুট ক্যাম্পের ইয়া থেকে আর কি, ফাইল থেকে আর কি। তো আলটিমেটলি টিউটোরিয়ালটা ওখান থেকেই ফলো করা। সো এইটা হচ্ছে তোমার ইউএস, ধরো হচ্ছে ইউএস হাউজিং একটা তোমার হচ্ছে ডাটা সেট দেয়াই আছে। তো আমরা যদি ওটা চেক করি, হেড দিয়ে যদি চেক করি, প্রথম পাঁচটা হচ্ছে রো। তো ইন দ্যাট কেস আমরা এখানে দেখতে পারতেছি যে এরকম ইনফরমেশন গুলো হচ্ছে এইভাবে সাজানো, এবং তোমার কলাম গুলো যদি চেক করি, কয়েকটা জিনিস আছে। একটা হচ্ছে এভারেজ এরিয়া ইনকাম, তারপরে হচ্ছে ওই এরিয়ার হাউস এইজ এভারেজ, মানে সবগুলো হচ্ছে এভারেজ আর কি। তারপরে নাম্বার অফ রুমস, নাম্বার অফ বেডরুমস, তারপরে হচ্ছে এরিয়া পপুলেশন, আর হচ্ছে প্রাইস। সো দিন শেষে আমরা যেটা করব, আমরা হচ্ছে এই প্রাইসটাকে প্রিডিক্ট করার চেষ্টা করব। সো ফিউচারে আমরা যদি এখানকার কোন একটা ভ্যালু, আমরা যদি এখানকার বিভিন্ন ভ্যালু দেই, এই যে এই প্রথম পাঁচটা কলামের, তাহলে এই পাঁচটা কলামের বিভিন্ন ভ্যালুর জন্য আসলে আমার ওই এরিয়ার প্রাইসটা কেমন হইতে পারে, আমাদের মেইন টার্গেট হচ্ছে ওইটা প্রিডিক্ট করা। সো আমরা হচ্ছে তোমাদের মনে আছে কিনা যে আমরা আসলে আচ্ছা, আমাদের এই হ্যাঁ, পার্টটা একটু একটু রিপিট করবেন? রিপিট করা যাবে এই আচ্ছা পার্টটা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমাদের হ্যাঁ কাজটা হ্যাঁ কি? জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আলটিমেটলি আমাদের এখানে হচ্ছে তোমার যে ডাটা সেটটা আছে, সেই ডাটা সেটটা হচ্ছে তোমার এরকম যে একটা পার্টিকুলার এরিয়াতে তোমার হচ্ছে মানে এরিয়ার বিভিন্ন বৈশিষ্ট্য দেয়া আছে, কিংবা ওই এরিয়াতে তোমার হাউসের বিভিন্ন বৈশিষ্ট্য দেয়া আছে। ফর এক্সাম্পল, হাউসে কতগুলো রুম থাকবে, মানে অ্যাকচুয়ালি এভারেস্ট আর কি। সো এভারেজ নাম্বার অফ রুমস, এভারেজ নাম্বার অফ বেডরুমস। সো মানে তোমার হচ্ছে সব বাসাগুলাতে আর কি এভারেজে কতগুলো আছে, তো এরকম হচ্ছে ব্যাপার। তো কিংবা তোমার হচ্ছে এরিয়া পপুলেশন কিরকম ওই পার্টিকুলার এরিয়ার, তো এরকম হচ্ছে তোমার মানে দেয়া আছে আর কি, অনেকগুলো দেয়া আছে। তো মানে বিভিন্ন জায়গার তোমার এরকম বর্ণনা দেয়া আছে। তো এখন হচ্ছে জিনিসটা হচ্ছে যে তুমি যদি পার্টিকুলারলি কোনো ইনফরমেশন দাও আর কি ফিউচারে, তাহলে ওই ইনফরমেশনের জন্য কোন একটা পার্টিকুলার ইউনিট যদি তুমি চেঞ্জ করে দাও, তাহলে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে কি জানি বলে প্রাইসটা আসলে কেমন হইতে পারে। সো এখানে হচ্ছে তোমার অলরেডি প্রাইস দেয়াই আছে। সো জিনিসটা হচ্ছে এরকম যে আমরা এখান থেকে তোমার পার্টিকুলার নাম্বার অফ ডাটা হচ্ছে আমরা ট্রেনিং এ পাঠাবো, দেন হচ্ছে আবার আমরা টেস্ট করব এখানকার বাকি ডাটাগুলা দিয়ে। বাকি ডাটা বলতে এই যে এই প্রথম পাঁচটা কলামের ডাটা দিয়ে, এই প্রথম পাঁচটা কলাম আমরা ইনপুট হিসেবে দিব পরবর্তীতে টেস্টিং এর সময়, এবং চেক করব যে ও আসলে প্রাইসটাকে ঠিকভাবে প্রিডিক্ট করতে পারে কিনা, কিংবা কতটুকু ক্লোজে সে আসলে প্রিডিক্ট করতে পারে। ও তো এক্স্যাক্টলি দিতে পারবে না, বাট কতটুকু ক্লোজলি সে হচ্ছে ভ্যালুটা প্রিডিক্ট করতে পারে, সেটা হচ্ছে আমাদের কাজ। তো এখানে মেইন জিনিস হচ্ছে ওকে প্রথমে আমরা শিখাবো হচ্ছে যে এই পাঁচটার জন্য প্রাইস কেমন হয়। মডেলটাকে ট্রেন করা হবে এরকম যে এই পাঁচটা কলামের উপর বেস করে, এই পাঁচটা পাঁচটা টাইপের ডাটার উপর বেস করে তোমার আসলে প্রাইসটা কেমন হয় সেই জিনিসটা হচ্ছে ওকে আমরা, মডেলটাকে আমরা হচ্ছে ট্রেন করাবো। দেন ট্রেন করানোর পরে তাহলে মডেলটা আসলে কি শিখতেছে, মডেলটা শিখতেছে যে আমার এই যে পাঁচটা কলাম, এই পাঁচটা কলামের পার্টিকুলার ভ্যালুর জন্য আমার আসলে প্রাইসটা কত হবে। এখন তুমি সিম্পলি চিন্তা করো, আমরা পরে দেখবো আর কি, তারপরে সিম্পলি চিন্তা করো যে তুমি যদি কখনো লিনিয়ারলি চিন্তা করো, যে আচ্ছা একটা লাইন, যে লাইনটা হচ্ছে আচ্ছা অত দূরে ওটা তো পড়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, এই চারটা কলাম বাদ, এই চারটা কলাম নাই, এই চারটা কলামের কোনো অস্তিত্বই আমার কাছে নাই। আমার কাছে শুধু আছে এভারেজ এরিয়া ইনকাম আর প্রাইস। তাইলে তুমি যদি এই দুটাকে যদি তুমি এক্স আর ওয়াই বরাবরে যদি তুমি মানে বসাও, ধরো তুমি একটা গ্রাফ পাবে, রাইট? সো তো সো তুমি আসলে কিভাবে জিনিসটাকে ফিট করতে পারবা, মানে তুমি একটা লাইন টানতে চাও যে লাইনটা আসলে সবগুলা ভ্যালুর কাছাকাছি হয়ে যায় আর কি। সো সেই রকম যদি তুমি একটা লাইন ক্রিয়েট করতে চাও, সেটা হচ্ছে শুধুমাত্র কি একটার জন্য, একটা পার্টিকুলার জন্য। এটা এটা কম্পারেটিভলি ইজি, বাট
কি হবে যখন হচ্ছে তুমি এরকম অনেকগুলো প্যারামিটার থাকবে যে সবগুলো প্যারামিটারই তোমার সমানভাবে ইম্পর্টেন্ট। তো তখন তোমাকে যেটা করতে হবে, প্রত্যেকটার জন্য তুমি আসলে সেই ক্ষেত্রে তুমি লাইন টানতেছো এবং সবগুলাকে মিলে আবার তুমি এভারেজ করতেছো আর কি, মানে সেটার একটা এভারেজ লাইন টানতেছো আর কি, যে যেটা আসলে সবগুলাকেই তোমার সবগুলার সাথেই তোমার মিনিমাম ডিস্টেন্স মেনটেন করে। সো এখানে হচ্ছে ওই জিনিসটা করেই মানে ও হচ্ছে প্রাইস, মানে প্রাইসটাকে সে হচ্ছে চেক করতেছে আর কি। তো পরবর্তীতে আমরা যখন টেস্ট করব তখন হচ্ছে শুধুমাত্র এই 5টা কলামের ভ্যালু তুমি দিয়ে দিবা, এবং সে যেটা করবে এই 5টা কলামের উপরে বেস করে, মানে সে যেটা শিখছে এতক্ষণ ধরে যে এই 5টা কলামের বিভিন্ন ভ্যালুর জন্য আসলে প্রাইস কেমন হতে পারে, সেইটা সে এখন পরবর্তীতে তোমার হচ্ছে শিখে টিকে দেন সে হচ্ছে তোমাকে প্রিডিকশন দিবে যে হ্যাঁ, যে আমার ভ্যালু গুলো এরকম দিলে তাহলে আমার প্রাইসটা ফাইনালি এরকম হবে আর কি। তো তখন তুমি হচ্ছে ইরোড মানে অ্যাকুরেসি চেক করবা যে ও আসলে কতটুকু অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছে, সেটা তখন তুমি চেক করবা। তো এখন হচ্ছে আমরা আহ, এটা তোমাদের হয়তো বা মনে আছে যে ডট ডেসক্রাইব, যে ডেসক্রাইব দিলে আমরা বেসিক কিছু ম্যাথমেটিক্যাল ইয়ে পাই যে আর কি, মানে ডেসক্রাইব দিলে তোমার ম্যাথমেটিক্যাল বলতে এই ধরনের যে প্রত্যেকটা কলামের তোমার কাউন্ট, তারপরে তোমার মিন কত হয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপরে মিনিমাম, ম্যাক্সিমাম, এবং বিভিন্ন কোয়ার্টাইলে তোমার কি পরিমাণ কি টাইপের ডাটা আছে সেটা হচ্ছে তোমরা দেখতে পারো। তো আমরা হচ্ছে তোমাদের মনে আছে কিনা যে ডেসক্রাইব দিলে শুধুমাত্র ওই পার্টিকুলার কলামগুলোর ভ্যালুই দেখা যায়, যে পার্টিকুলার কলামের ভ্যালুগুলো হচ্ছে অ্যাকচুয়ালি নিউমেরিক্যাল নাম্বার, রাইট? সো আমরা দেখতেছি যে এখানে এই যে আমাদের এখানে অ্যাকচুয়ালি লিটারালি লাস্টের কলামটা বাদে, অ্যাড্রেসটা বাদে আমাদের মোটামুটি বাকি বাকি সবগুলো কলামই হচ্ছে আমার নাম্বার বেসড। সো অ্যাকচুয়ালি আমাদের কাজ হবে হচ্ছে এই এই কয়টা কলামের উপরে। যদি এখানে অন্য কোনো কলামও যদি তোমার এরকম নিউমেরিক্যাল ভ্যালু না হয়, সামথিং স্ট্রিং মানে ওই যে অবজেক্ট হইতো আর কি, তাহলে ইন দ্যাট কেস আমরা সেটার আর এখানে ভ্যালু পাইতাম না, কিংবা সেটা নিয়ে আমরা আসলে ক্যালকুলেটও করতে পারতাম না। তো এখানে হচ্ছে দ্যাট মিনস আমরা আসলে কাজ করবো এইটুকুর মধ্যে। সো তোমাদের একটা জিনিস দেখেছিলাম ভিজুয়ালাইজেশনের সময় যে তোমার হচ্ছে কি বলে সি বর্ণে হচ্ছে তোমার ওই যে পেয়ার প্লট ইউজ করে তুমি হচ্ছে এই যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার মানে রিলেশন দেখতে পারবে আর কি, মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কলামের রিলেশন আর কি, সেটা তোমার এই যে এরকম গ্রাফে শো করে আর কি। সো এই যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার ওই সেম কলমগুলো এই যে নিচেও তোমার আছে আর কি। জাস্ট এটা একটা এভারেজ একটা ভিউ আর কি, পুরো ডাটা সেটের ভিজুয়ালাইজেশন আর কি, এভারেজ একটা ভিজুয়ালাইজেশন। আর তুমি যদি প্রাইসের একটা ডিস্ট্রিবিউশন প্লট দেখতে চাও তাহলে এই যে এইটা হচ্ছে তোমার প্রাইসের ডিস্ট্রিবিউশন প্লট। তো আমরা যখন টেস্ট করব, টেস্ট করার সময় আমরা আসলে চেক করব যে আমাদের মানে ওইখানকার ও যে টেস্টিং ডাটাটা টেস্ট করে দিচ্ছে সেটা আসলে এরকম ভাবে মানে ডিস্ট্রিবিউশন প্লটটা আসলে দেখতে সেম হয় কিনা আর কি। এই তোমাদের কারো সম্ভবত মিউট করা নেই। মিউট সো হ্যাঁ, সো শব্দ আসতেছে এটা আর কি। আচ্ছা যাই হোক, আমি আসলে জানি না কেমনে সবাইকে মিউট করে, আই গেস এটা বোধহয় এইখানে আছে। নামের উপরে মাউসের কার্সারটা নিলি দেখাবে যে হোস্ট যারা ও তারা আচ্ছা, করতে না না পারে। না, আমি এখানে পার্টিসিপেন্ট আসলে দেখতেছি না, মানে আমার এখানে জাস্ট ছোট একটা বার, হয়তো পার্টিসিপেন্টে ক্লিক করলে সব আসবে। হ্যাঁ, 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 হ্যাঁ। সব আসছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। ধুরু, এত চেক করে কে, এই জন্যই বললাম আর কি। আচ্ছা যাই হোক, আবার ব্যাক করি। আচ্ছা, আহ, তোমাদের কি মনে আছে যে তোমাদের কি হিট ম্যাপ এরকম ভাবে দেখাইছিলাম কলাম বাই কলাম, এবং ওই দিনই তোমাদেরকে এক্সপ্লেইন করছিলাম এটা কেন করা হয়। এইটা হচ্ছে তোমাদেরকে বলছিলাম যে এটা সেটা হচ্ছে যে কোরিলেশন চেক করার জন্য। তোমাদের যদি মনে পড়ে আর কি, যে জিনিসটা হচ্ছে এরকম যে তোমার যদি দুইটা কলামের ভ্যালু যদি একটা আরেকটার সাথে মানে ডিপেন্ডেন্ট হয় আর কি, সো একটা যদি আরেকটার সাথে ডিপেন্ডেন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে আহ, মানে এইটা অবশ্য ওই হিট ম্যাপ না, আমরা নিচে হয়তো বা, না ওইটা এখানে নাই, কিন্তু এটার ছবিটা আসলে এরকম আসার কথা না। ওয়েট, লেট মি চেক। আমার আসলে এরকম কালার আগে আসে না, এই মুহূর্তে আসতেছে। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম যে তোমার একটা আরেকটার সাথে কোর রিলেটেড কিনা সেটা আসলে চেক করা যায়। তো চেক করা যায় বলতে সেটা হচ্ছে তুমি হিটম্যাপ দিয়ে চেক করতে পারো। তো আলটিমেটলি হচ্ছে একটা যদি আরেকটার সাথে ম্যাচ করে, মানে একটা যদি আরেকটার সাথে ডিপেন্ডেন্ট হয়, সো অলওয়েজ বেটার যে ওই পার্টিকুলার কলামটাকে হচ্ছে অ্যাভয়েড করা, মানে কোনো একটা কলামকে হচ্ছে অ্যাভয়েড করা। কারণ
যত বেশি ডাটা দেওয়া হবে মডেল আসলে তত বেশি মানে কনফিউজড হয়ে যাবে, কিংবা হচ্ছে তোমার মানে মডেলকে আসলে তত বেশি তোমার হচ্ছে কষ্ট করে আর কি মানে তোমার হচ্ছে কাছাকাছি ভ্যালু খুঁজে বের করতে হবে। সো ওই জায়গায় যদি ডিপেন্ডেন্ট কোন একটা কলাম থাকে, সো অলওয়েজ বেটার যে কোনো একটা কলামকে রিমুভ করে দেয়। সো তোমার কোন একটা কলাম আরেকটা কলামের সাথে ডিপেন্ডেন্ট কিনা সেটা হচ্ছে তোমরা এরকম মানে হিটম্যাপ দিয়ে চেক করতে পারো আর কি। তো সেইটা হচ্ছে এখানে আছে, কিংবা তোমাদেরকে ওই যে কোর রিলেশন বের করার একটা ইয়া দেখাইছিলাম আর কি আগে, তো ওইটা এখানে আমি আর পরে ইনক্লুড করিনি। সো এখানে যে সিম্পলি হিট ম্যাপ যদি তোমরা চেক করো, তোমরা আসলে মানে বুঝতে পারবে যে একটা আরেকটার সাথে ম্যাচ করে কিনা। কিভাবে বুঝতে পারবে? যদি কালার সেম হয় তাইলে হচ্ছে তোমার বুঝতে হবে যে হ্যাঁ যে এইটার সাথে মানে হচ্ছে তোমার এই যে প্রত্যেকটার সাথে আসলে প্রত্যেকটার তোমার হচ্ছে ইন্ডিভিজুয়ালি তোমার কালার বলে দেওয়া আছে যে কোনটার সাথে কোনটার কালার হচ্ছে কিরকম। তো যদি একটার সাথে আরেকটা ম্যাচ করে তাহলে তোমার হচ্ছে এই যে এই রেখাটা অলওয়েজ ম্যাচ করে। তার কারণ হচ্ছে এইটা হচ্ছে তোমার মানে নিজেরটার সাথেই অ্যাকচুয়ালি করা হচ্ছে, এই যে এভারেজ এরিয়া ইনকাম এভারেজ এরিয়া ইনকাম, বাট এটার সাথে যদি অন্য কোনো একটা ম্যাচ করে দ্যাট মিনস বুঝতে হবে যে তোমার ওই পার্টিকুলারটা এটার সাথে রিলেটেড। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। সো অলওয়েজ ওই জিনিসটা মাথায় রাখবে, এখানে হচ্ছে কোনোটাই কোনোটার সাথে ম্যাচ করে না। সো আমরা আসলে খুব সিম্পলি বলতে পারি যে আমরা সবগুলাই ইউজ করবো আর কি। তো এই যে দেখো এখন হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে হচ্ছে প্লট মানে একটা হ্যাঁ। প্রশ্ন হলো যে যদি দুইটা ডেটা কোরিলেটেড থাকে তাহলে সেইটা আমরা কনসিডার করব না কেন? ও আচ্ছা আচ্ছা, কনসিডার করবে না এমনটা না, তুমি একটা কনসিডার করবা। ফর এক্সাম্পল, তো ধরো হচ্ছে একটা কলামে আছে হচ্ছে মিটারে দেয়া যে 5 মিটার 10 মিটার 15 মিটার, আরেকটা কলামে দেয়া আছে হচ্ছে ওইটাই সেন্টিমিটারে দেয়া যে 500 সেন্টিমিটার 1000 সেন্টিমিটার 1500 সেন্টিমিটার। তো দুইটা কি আসলে একই জিনিস না? খালি জাস্ট ভিন্ন ইউনিটে আছে, অথবা এমন এমন কোন একটা ভ্যালু আছে যে যেটার হচ্ছে তুমি ফর এক্সাম্পল আচ্ছা, এখানে তার মানে আমরা চেক করতেছি যে সেম কলাম আসলে ডিফারেন্ট ডেটা রিপ্রেজেন্ট করছে কিনা, এরকম হ্যাঁ কিছু। হ্যাঁ 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 এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সো আলটিমেটলি সেই ক্ষেত্রে তুমি মানে দুইটাই তোমার ইউজ করার দরকার নেই, সেই ক্ষেত্রে তুমি ইউজ করবে হচ্ছে একটা, মানে ফর এক্সাম্পল আইদার তুমি মিটারেরটা ইউজ করবা অথবা তুমি সেন্টিমিটারেরটা ইউজ করবা। দুইটা কিন্তু কোর রিলেটেড, কারণ তোমার হচ্ছে কোর রিলেশন জিনিসটা কি, একটাকে তোমার আরেকটা দিয়ে ভাগ করা। সো ভাগ করলে দেখবে যে অলওয়েজ তুমি হচ্ছে রেশিওটা সেম থাকবে। হ্যাঁ রেশিওটা অলওয়েজ সেম থাকে। সো দ্যাট মিনস এরা হচ্ছে তোমার কোর রিলেটেড। সো সেটাই আমি বলতেছি যে যদি কোর রিলেটেড কোনো একটা থাকে তাহলে তুমি সুন্দরভাবে যে কোনো একটা অ্যাভয়েড করে যাবে, মানে তুমি যে ওই ডাটাটা ইনপুট দিবে না তা না, তুমি একটা কলামকে কনসিডার করবে। তো এখন হচ্ছে দেখো এখানে হচ্ছে আমাদের ওই যে ওই প্রথম 5টা কলামই আমরা নিচ্ছি, যে 5টা কলামের উপরে হচ্ছে আমরা আসলে বেস করে প্রাইসটাকে আর কি প্রিডিক্ট করার চেষ্টা করব। সো এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার ওয়াই, ওয়াই হচ্ছে আমি যেটাকে আমি প্রিডিক্ট করার চেষ্টা করতেছি। সো এইটা হচ্ছে প্রথমে আমি মানে ঠিক করে নিলাম যে আমার কোন কোন ভেরিয়েবলের উপর বেস করে আমার হচ্ছে রিগ্রেশনটা কাজ করবে। সো এর পরের কাজ হচ্ছে আমাদের মানে ট্রেন আর টেস্ট ডাটা স্প্লিট করা। সো এখন হচ্ছে তোমাদেরকে এই পার্টিকুলার ইয়াটা ইনস্টল করে নিতে হবে মডিউলটা, সেটা হচ্ছে sklearn। সো আমাদের ফিউচারে আসলে দেখা যাবে যে মেশিন লার্নিং এর অলমোস্ট সবকিছু হচ্ছে এই যে সাইকিট লার্ন ইউজ করে হচ্ছে মানে তোমার আমরা ইউজ করবো আর কি। তো এইখান থেকে তোমার হচ্ছে এই যে ট্রেন টেস্ট স্প্লিট, সো এই জিনিসটা যেটা করবে সেটা হচ্ছে তোমার ট্রেন আর টেস্ট ডাটা কি স্প্লিট করবে। সো এটার জন্য খুব সুন্দর তোমার হচ্ছে একটা মানে এই এই ফাংশনটা আছে আর কি। সো এখান থেকে তোমার 4টা আউটপুট আসবে। সো ওই 4টা আউটপুট তুমি 4টা ভেরিয়েবলে নিচ্ছ। তোমার এটা হচ্ছে তোমার মানে ট্রেনিং এর জন্য এক্স ট্রেনিং, একটা হচ্ছে তুমি পাচ্ছ এক্স টেস্ট। দ্যাট মিনস হচ্ছে মানে ও ডাটাটাকে স্প্লিট করে অলরেডি 5টা কলামের অনেকগুলা রো কে সে এক্স ট্রেনের মধ্যে পার করবে, মানে কোন কোন রো কে সে এক্স ট্রেনে পাস করবে সেটা এখানে চলে আসবে। এক্স টেস্টে আসবে হচ্ছে তোমার কোন কোন রো কে সে টেস্ট ডাটা হিসেবে সে ইউজ করবে। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে ওয়াই ট্রেন, মানে ওয়াই হচ্ছে তোমার যে প্রাইস আর কি, ওয়াই ট্রেন আর ওয়াই টেস্ট, এরকম 4টা তোমার হচ্ছে আলাদা আলাদা চলে আসবে। সো আলটিমেটলি আমরা কি বলছিলাম যে আমাদের ট্রেনিং ডাটা আর টেস্ট ডাটা দরকার। সো সেইটার উপর বেস করে সে হচ্ছে তোমাকে মানে এরকম ভাবে স্প্লিট করে দিবে আর কি। সো স্প্লিট এই ফাংশনের মধ্যে তুমি কি পাস করতেছো, এই যে জাস্ট তোমার কলামের নামটা তুমি পাস করে দিচ্ছ। এক্স এর মধ্যে তোমার হচ্ছে এই যে কোন কোন ভেরিয়েবলের উপর আমি হচ্ছে আসলে ডিপেন্ড করে হচ্ছে কাজটা করতেছি সেইটা, আর ওয়াই হচ্ছে তোমার এই যে প্রাইসটা আর কি। আর টেস্ট সাইজ হচ্ছে তোমার এখানে হচ্ছে 0.4, দ্যাট মিনস
ট্রেনিং এর জন্য তোমরা ইউজ করতেছো হচ্ছে 60% ডাটা, আর 40% ডাটা হচ্ছে টেস্ট করার জন্য আর কি। আর র্যান্ডম স্টেট বলতে তোমার হচ্ছে এটা জাস্ট তোমার র্যান্ডমলি সিলেক্ট করার জন্য আর কি। সেটা হচ্ছে তোমার ইনিশিয়াল একটা সিট তোমার জেনারেট করে, এই সিডের উপর বেস করে সে আস্তে 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 সে র্যান্ডমলি ভ্যালু সিলেক্ট করে সেইখান থেকে তোমাকে ডাটা এনে দিবে। আচ্ছা, এই গেল আমার ট্রেন টেস্ট ডাটা স্প্লিট। এরপরে আছে এখন তোমার মডেলটাকে ট্রেন করতে হবে। সো মডেল ট্রেন করার জন্য তোমার ওখানে লিনিয়ার রিগ্রেশন একটা ক্লাস আছে অলরেডি, তো তোমাকে জাস্ট ওই ক্লাসটা কল করতে হবে। সো জিনিসটা হচ্ছে আমরা, তোমাদের কি মনে আছে যে আমরা কেন এরকম ফ্রম অমুক থেকে ইম্পোর্ট এই কাজটা করতেছি? আমরা তো সরাসরি শুধু ইম্পোর্ট এসকে লার্নও করতে পারতাম, যাতে এটা সরাসরি ডিরেক্ট দিতে পারি আর কি, প্রোগ্রাম করতে পারি। ওই যে লিনিয়ার রিগ্রেশন নামে হচ্ছিল এটা যেমন যাতে আমরা এই নামে বারবার ইউজ করা যায় এই কারণে। না না, যেন এটা সরাসরি ইউজ করা যায়। ওই যে ও যেটা বললো, যদি আমি শুধু ইম্পোর্ট এসকে লার্ন দিতাম সাইকিট তাইলে কেটে যাচ্ছে কথা। অ্যালগরিদম আছে। আচ্ছা, আমি আর কি আবার করে দিই, রিপিট করে দিই আর কি। তো জিনিসটা হচ্ছে তোমার এটা যদি তুমি সরাসরি ইম্পোর্ট করো, দ্যাট মিনস এটা তুমি সরাসরি ইউজ করতে পারবা। যদি এটা তুমি সরাসরি ইম্পোর্ট না করো, তুমি যদি শুধুমাত্র ইম্পোর্ট স্কেলার্ন দাও, তাহলে এখানে তোমার স্কেলার্ন ডট লিনিয়ার মডেল ডট লিনিয়ার রিগ্রেশন ওইভাবে তোমার ইউজ করতে হবে। জিনিসটা হচ্ছে এরকম। তো তুমি মানে ফর এক্সাম্পল আমি বলছিলাম সাইকিট লার্নিং অনেকগুলো অ্যালগরিদম আছে, যেমন র্যান্ডম ফরেস্ট, লিনিয়ার রিগ্রেশন, ও সাপোর্টেড হ্যাঁ হ্যাঁ রিলেশন। হ্যাঁ 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 হ্যাঁ, তোমার হচ্ছে মেশিন লার্নিং এর মোটামুটি সব অ্যালগরিদমই ওখানে আছে। সো আমরা আসলে পরবর্তীতে যখন দেখব তখন হচ্ছে মানে সব অ্যাকচুয়ালি ওখান থেকে ইউজ করব আর কি। তো আজকে হচ্ছে জাস্ট লিনিয়ার রিগ্রেশনটা আর কি। সো আমরা হচ্ছে এই জন্য লিনিয়ার রিগ্রেশনটাকে ইম্পোর্ট করতেছি। আচ্ছা, তো প্রথমে হচ্ছে একটা জাস্ট অবজেক্ট ক্রিয়েট করা। তো আমি জাস্ট এলআর নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম ওই ক্লাসের আন্ডারে। তারপরে হচ্ছে তুমি হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমার ট্রেন করতে হবে। সো এটার জন্য যেটা করতে হবে যে ডট ফিট, এটা তোমার ইউজ করতে হবে আর কি। তো এর মধ্যে হচ্ছে দেন যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার যে এক্স ট্রেন আর ওয়াই ট্রেন, এটা হচ্ছে পাস করে দিতে হবে আর কি। তো পাস করে দেওয়ার পরে তোমার হচ্ছে এখন তুমি হচ্ছে ইভালুয়েট করবা। সো ইভালুয়েট করার জন্য প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে তুমি জাস্ট সিম্পলি ইন্টারসেপ্টটা চেক করতে পারো। তার মানে তোমার যে লাইনটা জেনারেট হবে সেটা তুমি চেক করতে পারো। আর হচ্ছে তুমি অনেকগুলো কোএফিসিয়েন্ট পাবে। এই কোএফিসিয়েন্টের কনসেপ্টটা একটু আগে বলি। এই যে দেখো, তোমার প্রত্যেকটা 5টা কলামের জন্য তুমি অ্যাকচুয়ালি কোএফিসিয়েন্ট পাইছো। কোএফিসিয়েন্টের জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে এইখানে তোমার বলে দেওয়া আছে যে তোমার একটা পার্টিকুলার মানে তোমার যদি বাকি সব মানে ফিচার ফিক্স থাকে, তাহলে এই পার্টিকুলার কলামের একটা ইউনিট যদি বাড়ে, তাহলে সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি তোমার মানে প্রাইসটাতে কি চেঞ্জ হবে সেইটা হচ্ছে মানে তোমার এইখানে মানে কোএফিসিয়েন্ট বলতে অ্যাকচুয়ালি ওই জিনিসটা বোঝায়। সিম্পলি যদি তোমরা ইকুয়েশনটা দেখো তাহলে আরো ক্লিয়ার হবে। ফর এক্সাম্পল এটা হচ্ছে তোমার হাউস প্রাইস। সো হাউস প্রাইস আমরা যদি এই যে তোমার মানে লিনিয়ার তোমার ইকুয়েশনটা দেখি আর কি, mx প্লাস সি ছিল, রাইট? সো এইখানে হচ্ছে তোমার এই যে প্রথমে হচ্ছে তোমার একটা কনস্ট্যান্ট, তারপর হচ্ছে তোমার এই যে প্রত্যেকটা ভেরিয়েবল, আর তার সাথে হচ্ছে তোমার একটা করে কোএফিসিয়েন্ট, এটাই হচ্ছে তোমার ওই যে কোএফিসিয়েন্ট আর কি। তো এখন জিনিসটা হচ্ছে এরকম যে তুমি হাউস প্রাইসটা তোমার কিভাবে চেঞ্জ হবে প্রত্যেকটা পার্টিকুলার ভেরিয়েবলের জন্য। ফর এক্সাম্পল ধরো V2 V3 এরকম যা যা আছে সবগুলো আসলে সেম। তোমার চেঞ্জ মানে তুমি এখন দেখতে পাচ্ছ যে আমার বাকি সবগুলো যদি সেম থাকে, যদি শুধুমাত্র আমি এই ফিচারটাকে একটা ইউনিট বাড়াইতে চাই, ফর এক্সাম্পল তোমার হাউস এজ, তারপরে নাম্বার অফ রুম, নাম্বার অফ বেডরুম, এরিয়া পপুলেশন, এটা হচ্ছে সেম। তুমি বলতেছো যে আমার যদি এরিয়া ইনকাম মানে 1 ইউনিট বাড়ে, তাহলে সেইটার জন্য আমার আসলে তোমার হচ্ছে প্রাইসের কি চেঞ্জ হবে। সো হাউস প্রাইসের কি চেঞ্জ হবে এখানে হচ্ছে যে এইচপি প্রাইম দিয়ে আর কি দেখানো হয়েছে। তো চেঞ্জ মানে কি, আমরা অলওয়েজ চেঞ্জটাকে বলে ইউজ করি হচ্ছে ডেল্টা দিয়ে, রাইট? সো তোমার ডেল্টা হাউস প্রাইস, এইটা হচ্ছে তোমার ওই যে ওইটার যে কোএফিসিয়েন্ট, এই যে V1 এর যে কোএফিসিয়েন্ট মানে যার জন্য তুমি 1 ইউনিট বাড়ানোর জন্য তুমি চেক করতেছো, তো সেইটা তুমি হচ্ছে এই যে এখানে পাওয়া যাবে, ওই কোএফিসিয়েন্টের ভ্যালুটা পাওয়া যাবে। সো ওই এই যে কোএফিসিয়েন্ট যেটা তুমি পাচ্ছ β1 V1 এর জন্য, সেই ভ্যালুটাই হচ্ছে তোমার
অ্যাকচুয়ালি এইটা। তো এইভাবে তোমার হচ্ছে বাকি 4টা কলামের জন্য ঠিক সেম ভাবে তোমার হচ্ছে এই যে কোএফিসিয়েন্টের ভ্যালুটা দেয়া আছে। সো এটার মিনিংটা হচ্ছে যে এখানে দেয়া আছে যে বাকি জিনিসগুলো যদি ফিক্স থাকে তাহলে তোমার এরিয়া হাউস এইজ যদি মানে 1 ইউনিট বাড়ে তাহলে ওই 1 ইউনিট বাড়ার কারণে তোমার আসলে প্রাইসে কি পরিমাণ চেঞ্জ আসবে সেই জিনিসটা আর কি। এই যে এখানে সব ওই জন্য দেয়া আছে যে ইনক্রিজ অফ প্রাইস ইন ডলার, যে প্রত্যেকটা ফর এক্সাম্পল তুমি বেডরুমের সংখ্যা একটা বাড়াবা, তাহলে একটা বেডরুমের সংখ্যা যদি তোমার মানে বাকি সবকিছু ফিক্সড, ইনকাম ফিক্সড, হাউস ইজ ফিক্সড, নাম্বার অফ রুম ফিক্সড, এরিয়া পপুলেশন ফিক্সড, সবই ফিক্সড, বাট তুমি যদি একটা বেডরুমের এডিশনাল একটা বেডরুম চাও মানে তাইলে ইন দ্যাট কেস তোমার আসলে কত ইনক্রিজ হবে। সো এইটা হচ্ছে তোমার ওই যে ওই জিনিসটার কথা বলা হয়েছে আর কি, মানে কোএফিসিয়েন্ট জিনিসটা হচ্ছে ওইটা আর কি। তো তোমরা এখানে ইনিশিয়ালি কোএফিসিয়েন্টটা চেক করতে পারো, তারপরে হচ্ছে ওই যে তোমার যে প্রিডিকশনটা আসলো আর কি, সেই প্রিডিকশনটা হচ্ছে তোমার এই যে তুমি যদি স্ক্যাটার প্লটে করো তাহলে তোমার এই যে প্রিডিকশনটা হচ্ছে এই যে এরকম ভাবে আসবে। সো এই হচ্ছে তোমার প্রিডিকশন, তুমি হচ্ছে এই যে স্ক্যাটার প্লটে ওই যে ওয়াই টেস্ট ডাটাটাকে পাস করে দিচ্ছ, সরি ওয়াই টেস্টটাকে মানে তুমি যে প্রাইসটাকে তুমি আসলে চেক করে দেখতেছো আর কি যে প্রিডিকশনের সাথে কিভাবে ম্যাচ করে আর কি। প্রিডিকশন করতে আসতেছে ওই যে এক্স টেস্ট থেকে, যে তুমি এক্স যেটাকে পাস করছো সেটা তুমি প্রিডিকশন এখানে পাস করলো যে এলএম ডট প্রিডিক্ট, আমাদের ওই যে যেটা অবজেক্ট ক্রিয়েট করে আসলাম আর কি, ডট প্রিডিক্ট তুমি এখানে পাস করলে এক্স টেস্ট, দেন হচ্ছে তুমি হচ্ছে চেক করে দেখতেছো হচ্ছে ওই যে ওয়াই টেস্টটাকে আর কি। আর তোমাদের মনে আছে কিনা আমরা হচ্ছে ডিস্ট প্লটটা দেখে আসছিলাম, সো ওই ডিস্ট প্লট আর এই ডিস্ট প্লট দেখো অলমোস্ট মানে মোটামুটি সেম আর কি, হুবহু সেম তার আসবে না, তোমার হচ্ছে একবারে তোমার কাছাকাছি। সো আমরা এখান থেকে মোটামুটি গেস করতে পারি যে হ্যাঁ আমাদের প্রিডিকশন অনেকটাই ওকে। আচ্ছা দাদা ওই যে প্রেডিক্টের যে গ্রাফটা ওইটা একটু এক্সপ্লেইন করবেন, এই আচ্ছা যে স্ক্যাটার প্লটটা। এখানে হচ্ছে তোমার ওই যে প্রাইসের ভ্যালুটাকে তোমার হচ্ছে প্রিডিক্ট করা হয়েছে। সো প্রথমে হচ্ছে তোমার প্রিডিক্ট করবা, তুমি প্রিডিক্ট করবে কিসের উপর বেস করে, তোমার হচ্ছে ট্রেন করছো তুমি কিসের উপর বেস করে, ওই 5টা কলামের উপর বেস করে। সো প্রিডিকশন যখন করবা তখনও তুমি অ্যাকচুয়ালি কি তখন তুমি শুধুমাত্র ইনপুটটাকে দিবা। আমরা যখন ট্রেন করি তখন আমরা ইনপুটটাকেও দেই আউটপুটটাকেও দেই, রাইট? মানে আমরা হচ্ছে এক্স ট্রেনকেও পাঠাই ওয়াই ট্রেনকেও পাঠাই, বাট আমরা যখন প্রিডিক্ট করব তখন আমরা ওর কাছে পাস করবো শুধুমাত্র এক্স টেস্টকে পাস করার পরে তোমার এক্স টেস্টের যে রো গুলো আছে তোমার হচ্ছে সেই রো গুলো তুমি পাস করছো না প্রিডিকশনের জন্য, সো ও তখন হচ্ছে ওগুলার একটা ভ্যালু তোমাকে আউটপুট দিবে, মানে একটা প্রাইস সে প্রিডিকশন দিবে, রাইট? সো যেই প্রাইসটা ও প্রিডিক্ট করে দিচ্ছে সেইটাকে অ্যাকচুয়ালি তুমি এই জায়গায় হচ্ছে প্লট করতেছো। দ্যাট মিনস তুমি যেগুলাকে টেস্টিং এর জন্য পাঠাইছো সেই টেস্ট ভ্যালু গুলার তোমার হচ্ছে ও যেটা ও নিজের মতো করে যেটা আর কি তোমার প্রিডিক্ট করছে, যেই প্রাইসটা সে প্রিডিক্ট করছে সেই প্রাইসটাকে সে হচ্ছে এইভাবে প্লট করছে, আর কিছু না। এইখানে এইখানে এক্স আর ওয়াই কি হচ্ছিল সেম জিনিস রিপ্রেজেন্ট করতেছে? হ্যাঁ 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 সেম জিনিসই তো। তুমি ধরো হচ্ছে এই যে আমরা আবার এখানে যাই, তোমার এইটা হচ্ছে তোমার এক্স, তোমার এই 5টা কলামের উপর বেস করে তুমি কাজ করতেছো, এটা হচ্ছে তোমার ওয়াই যেটা হচ্ছে সে প্রিডিক্ট করতেছে। সো তুমি যখন অ্যাকচুয়ালি ট্রেনিং এর জন্য পাঠাবা তখন তুমি কি করবে, তুমি যখন ট্রেনিং এর জন্য পাঠাবা তখন আলটিমেটলি তুমি হচ্ছে এই 5টাই পাঠাবা, আবার যখন টেস্ট করবা ট্রেনিং এর সময় তুমি দুইটাই পাঠাবা, এক্স কেও পাঠাবা ওয়াই কেও পাঠাবা। আর কারণ ও ও কি করতেছে, ও তোমার এই 5টা সম্পর্কে শিখতেছে, দেন এই 5টার উপর বেস করে প্রাইস কি হইতে পারে সেটা শিখতেছে, যে এই 5টার ভ্যালু এরকম সো এটার প্রাইস হচ্ছে এরকম। তার মানে ও কি, ও হচ্ছে জাস্ট এই প্রত্যেকটার সাথে ইন্ডিভিজুয়ালি প্রাইসের একটা রিলেশনশিপ সে ক্যালকুলেট করতেছে, যেই ক্যালকুলেশনটার কথা এই যে এখানে বলছি আর কি আমি, যে এই জিনিসটা সে অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতেছে যে কোএফিসিয়েন্ট গুলো আসলে কিরকম হবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কলামের, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইয়ার জন্য প্যারামিটারের জন্য আসলে কোএফিসিয়েন্ট এভারেজ তোমার হচ্ছে কোএফিসিয়েন্ট আসলে কিরকম হবে সেটা সে নিজে লার্ন করতেছে। লার্ন করার পরে ওর কাছে অলরেডি এই ইকুয়েশনটা এখন তৈরি হয়ে গেছে। সো এখন তুমি কি করবা, তুমি এখন শুধুমাত্র এই অংশটুকু পাঠাবা, কোন এই অংশটুকু কোনটার পাঠাবা, টেস্ট অংশের পাঠাবা। তুমি স্প্লিট করছো আগে কত 60-40, সো প্রথমে তুমি যখন ওকে ট্রেন করতেছো তখন তুমি 60% ডাটার এই এই 5টা কলাম আর হচ্ছে এই কলামের ভ্যালুটা পাস করে দিচ্ছ। আর তুমি যখন টেস্ট করবা তখন বাকি 40% ডাটা এখনো এক্সিস্ট করতেছে না। ফর এক্সাম্পল একটা সিএসভি ফাইলে 100টা তোমার ফর এক্সাম্পল তোমার রো আছে, 100টা রো এর মধ্যে তুমি 60টা রো পাঠাইছো হচ্ছে তুমি ট্রেনিং এর জন্য। সো ওই 60টা রো এর
এই কলাম আর এই কলামটা তুমি হচ্ছে পাঠাইছো হচ্ছে ট্রেনিং এর জন্য। সো এখন তোমার কি করতে হবে, টেস্ট করতে হবে। সো টেস্ট করার সময় কি তুমি আর ওকে প্রাইস বলে দিবা? না, তুমি তো ওইটাই চেক করতেছো যে ও তোমাকে প্রাইসটা ঠিকভাবে বলে দিতে পারে কিনা। সো বাকি 40টা ডাটা তো তোমার বাকি আছে, ওই 40টা ডাটা তো তুমি এখন ইউজ করো নাই, ওইটা হচ্ছে তোমার টেস্ট ডাটা। সো ওই টেস্ট ডাটার তুমি হচ্ছে এই জিনিসটা পাঠাবা, এই 5টা পাঠাবা, এবং ওকে বলবা যে তুমি আমাকে ক্যালকুলেট করে দাও যে আমি যেই আমি যে 5টা কলাম পাঠাইছি ওইটার ভ্যালুটা আসলে মানে ওইটার করেসপন্ডিং এ তুমি আসলে কি কি রকম প্রাইস বলতে পারো। সো ও হচ্ছে তখন এই প্রাইসটা সে প্রিডিকশন করে দিবে যে এতক্ষণ ধরে সে ওই 60টা আগের 60টা ডাটার উপরে যা যা শিখছে, সো মানে যেইভাবে সে কোড রিলেট করছে একটার সাথে আরেকটা, ওইভাবে সে এখন এই নতুন ডাটা, এই বাকি 40টা ডাটার জন্য সে এখন প্রাইস প্রেডিক্ট করবে। সো এখন তুমি অ্যাকুরেসি কিভাবে চেক করবে? তো এখন কাজটা হচ্ছে সহজ। তোমার তোমার কাছে আরেকটা লাস্ট প্রশ্ন হলো যে সেটা হলো যে সাপোজ এখানে অনেকগুলা কলাম আছে নাম্বারের, হ্যাঁ, তারপর প্রাইস আছে। এখন আমি কিভাবে বুঝবো যে আসলে কোন কোন কলামটা আমার ওই প্রাইসের সাথে কোরিলেটেড? সবাই কোড রিলেটেড। এই যে মানে তুমি তো এটা তো তুমি তো এখানে এইটা তো সবারই সাপোজ তুমি তো এখানে সবারই কোএফিসিয়েন্ট পাচ্ছ। সো আলটিমেটলি সবাই তোমার কোড রিলেটেড, এবং তুমি তো নিজেই অ্যাকচুয়ালি মানে পাঠাচ্ছ আর কি, যে আমার আসলে অ্যাকচুয়ালি তুমি যতগুলো কলাম এখানে পাঠাবা সবাই তোমার, সে সবার সাথেই ক্যালকুলেট করবে, সবার সাথেই সে তোমার হচ্ছে ক্যালকুলেট করে তোমার হচ্ছে মডেলটাকে ট্রেন করবে। সো অ্যাকচুয়ালি সবাই এর সাথে রিলেটেড। ও কোড রিলেটেড বলতে কি, কোন কোন কলাম কোড রিলেটেড সেটার কথা বলতেছো? জি জি, সাপোজ একটা কলাম আছে যেটা আচ্ছা, আসলে কোন অন্য কোন কোনো কলাম, র্যান্ডম ভ্যালু ক্রিয়েট, অন্য কোন কোনো কোন র্যান্ডম কলাম, ভ্যালু রিপ্রেজেন্ট করে। আচ্ছা কোন কোন কলাম যদি নিজেদের মধ্যে কোড রিলেটেড থাকে, আমি তো আগেই বললাম যে তুমি সেই কলামগুলা থেকে যে কোনো একটাকে তুমি কনসিডার করবে। সো এইটা হচ্ছে তোমার উপরে যে তুমি আসলে কোন কোন প্যারামিটার উপর বেস করে তুমি প্রিডিকশন করতে চাও। এখন তুমি যদি ফর এক্সাম্পল এরিয়া পপুলেশন তুমি কনসিডার করতে চাও না, তাহলে মানে সিম্পলি তুমি এখানেই তুমি তাহলে এরিয়া পপুলেশন কনসিডার আর করবে না, এটাকে তুমি এখানেই বাদ দিয়ে দিবা। ব্যাপারটা বুঝতে পারছো? মানে তুমি আসলে নিজেই সিলেক্ট করে দিবা যে কিসের কিসের উপর বেস করে সে আসলে মডেলটাকে তোমার ট্রেন করবে, এটা আসলে তুমি বলে আচ্ছা দিচ্ছ। আচ্ছা আচ্ছা, এটা বুঝতে পারছি। এটা হচ্ছে তুমি বলে দিচ্ছ যে ও আসলে কোন কোনটার উপরে বেস করে সে মডেলটাকে ট্রেন করবে। সে তো অ্যাকচুয়ালি তোমার সবগুলোর সাথেই তোমার ওই যে ডিস্টেন্স মেজার করবে। এখন তুমি যদি এখানে দিয়ে দাও কোন একটা কলাম, ও হচ্ছে ওই কলামের সাথেও তোমার ডিস্টেন্স মেজার করবে আর কি। সো তখন সে দেখা যাবে সবার সাথে তোমার যেটা মিনিমাম হয় সেইটা তখন সে হচ্ছে মানে জেনারেট করে নিবে আর কি। তো এখন আবার বলি আর কি, সো এখানে যেটা হচ্ছে ও হচ্ছে তোমার মানে ওই জিনিস ওই জিনিসটাকে সে হচ্ছে তোমার কি বলে প্রাইসটাকে সে প্রিডিক্ট করছে। এখন তুমি অ্যাকুরেসি কিভাবে বুঝবা? তোমার কাছে ওই 40টা ডাটার অলরেডি অরিজিনাল প্রাইস দেয়া আছে, রাইট? মানে আগে থেকেই দেয়া আছে, এবং তুমি আর মডেল হচ্ছে নতুন একটা প্রাইস প্রিডিক্ট করছে। সো ওইটার সাথে এটার পার্থক্যটা তোমার মানে যেটা তোমার অরিজিনাল প্রাইস তোমার অলরেডি ডাটা সেটের মধ্যে আছে, সেটার সাথে মেশিন যেটা প্রিডিক্ট করছে, মানে এই রিগ্রেশন মডেলটা যেটা প্রিডিক্ট করছে, যেই প্রাইসটা প্রিডিক্ট করছে, জাস্ট তোমাকে ওই প্রাইসের পার্থক্যটা চেক করতে হবে। মানে তুমি জাস্ট মানে সেই পার্থক্যটা চেক করলেই তুমি হচ্ছে বুঝতে পারবে যে আসলে তোমার মডেলের ইভালুয়েশন তুমি করতে পারবে যে মডেলটা আসলে কতটুকু ভালো হয়েছে। সো এর এই 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 ধরনের হচ্ছে তোমার হচ্ছে ইভালুয়েট করার জন্য তোমার এই যে এরকম 4টা মেট্রিক্স অ্যাকচুয়ালি আছে। একটা হচ্ছে তোমার মিন অ্যাবসলিউট এরর, কিছুই না, জাস্ট সিম্পলি হচ্ছে মানে তোমার হচ্ছে ওই যে প্রত্যেকটা অরিজিনাল ভ্যালু থেকে তোমার হচ্ছে ওই যে মেশিনের যে প্রিডিক্টেড ভ্যালু সেটার ডিফারেন্সটা আর কি, সবগুলো ডিফারেন্স ক্যালকুলেট করে সেটাকে তুমি ওই যে তোমার এন সংখ্যক ডাটা, সো তুমি এন দিয়ে ভাগ করে দিলে আর কি। আরেকটা আছে তোমার মিন স্কোয়ার এরর। সো এটা মানে এটা হচ্ছে আরেকটু বেটার এটার থেকে, এমএ থেকে। সো এইখানে যে কাজটা করা হয়, এখানে আছে মানে শুধুমাত্র ডিফারেন্স না, সেই ডিফারেন্সে তোমার হচ্ছে স্কোয়ারটা তোমার হচ্ছে মেজার করা হয়, মানে স্কোয়ারের সামেশনটা মেজার করা হয়, দেন তোমার হচ্ছে যে ডাটার সংখ্যা দিয়ে ভাগ করা হয়। এর থেকেও আরেকটু বেটার আছে তোমার রুট মিন স্কোয়ার এরর। এইখানে যেই ভ্যালুটা তুমি আগের বার পাইছো এই যে মিন স্কোয়ার এরর থেকে, এবার জাস্ট তুমি এটাকে রুট স্কোয়ার করে দিবা। সো তাইলেই হচ্ছে তোমার মানে তুমি রুট মিন স্কোয়ার এরর পাবা। আর তুমি হচ্ছে আরেকটা জিনিস চেক করতে পারো, সেটা হচ্ছে আর স্কোয়ার। এটা হচ্ছে তুমি আসলে মানে যেই ভ্যালুটা পাবা সেটা আসলে বলে দিবে যে তোমার এই মডেলটা আসলে কতটুকু ভালো। সো সেটা হচ্ছে তুমি এই যে আর স্কোয়ার হচ্ছে এই যে এই ইকুয়েশন দিয়ে তুমি মেজার করতে পারো। সো এইখানে হচ্ছে তোমার এই এখানে আগের গুলো তো দেখতেছো যে ওয়াই হচ্ছে তোমার অরিজিনাল ভ্যালু, আর এই ওয়াই হচ্ছে তোমার প্রিডিক্টেড ভ্যালু। আর এখানে ওইটাকে
ওইটার স্কোয়ারকে তুমি ভাগ করবা হচ্ছে মানে স্কোয়ার সামেশনকে তুমি ভাগ করবা হচ্ছে যে ওই যে মিন ভ্যালুর সাথে, যে অরিজিনাল ভ্যালু থেকে তোমার যে মিন ভ্যালুটা আছে ওইটার বিয়োগফলের যে স্কোয়ার সেটার সবগুলোর সামেশন আর কি। সো এটা বের করলে তোমার হচ্ছে এই যে এখানে তুমি সবগুলোর আবার দেখানো আছে তোমার হচ্ছে স্কেলারের মধ্যে তোমার ম্যাট্রিক্স আছে। সো ম্যাট্রিক্সের মধ্যে তোমার হচ্ছে ওই যে এটা হচ্ছে এমএই মিন অ্যাবসলিউট এরর। সো এখানে তুমি জাস্ট ওই যে ওয়াই টেস্ট মানে যেটা তোমার শুরুতে পাঠাইছো আর কি, যখন তুমি ওয়াই টেস্টকে পাঠাইছো তখন তো তুমি হচ্ছে অ্যাকচুয়ালি ইয়াকেও পাঠাইছো, মানে ওয়াই টেস্ট হচ্ছে তোমার ইয়ার ডাটাটা আর কি, মানে তোমার হচ্ছে যে প্রাইস ডাটাটা আর কি, যেই 40টা ডাটা তুমি ট্রেনিং ডাটা হিসেবে পাঠাওনি, টেস্টিং এর জন্য ছিল আর কি সেটা। আর প্রিডিকশন হচ্ছে তোমার মডেল যেটা প্রিডিকশন করছে সেটা। সো এই দুটার বিয়োগফল মানে ওই যে এভারেজ করে যেটা হয় আর কি সেটা সে এই ফাংশনটাকে ক্যালকুলেট করে দিবে। দেন এমএসসি এটা ক্যালকুলেট করতে পারবে ওই সেম দুটো ভ্যালুই, সবগুলোতে ওই সেম দুটো ভ্যালুই, আমরা তো ওইটাই পাঠাচ্ছি আর কি। আর তারপরে হচ্ছে তোমার আরএমএসসি এর ক্ষেত্রে কিছুই না, জাস্ট ওই যে স্কয়ার রুট, না ওইটার জন্য নামটা ইউজ করা হয়েছে শুধুমাত্র এখানে স্কয়ার রুট ইউজ করার জন্য। আরেকটা হচ্ছে যে আর স্কয়ার, আর স্কয়ারের জন্য তোমার এই যে আর টু স্কয়ার একটা ফাংশন অলরেডি দিয়ে আছে, তুমি জাস্ট এটা পাস করে দিলে দেখ এটা দিয়ে দিবে। সো অ্যাকচুয়ালি এই আর স্কয়ার্ড ভ্যালু দিয়ে তুমি আসলে বুঝতে পারতেছো যে তোমার মডেলটা আসলে কতটুকু বেটার। সো এটা হচ্ছে তোমার মানে এটা হচ্ছে তোমার অ্যাকুরেসি হচ্ছে তোমার 0.917, অথবা তুমি যদি এটাকে দুই দুই ভ্যালুতে প্রকাশ করো তাহলে 0.92 ফর এক্সাম্পল। সো এইটা হচ্ছে তোমার মডেল অ্যাকুরেসি। এখন তুমি যদি এটাকে পার্সেন্টেজে চিন্তা করো তাহলে কি হবে, 91 91%, ইয়া 1.76। 91 পয়েন্ট তোমার হচ্ছে 8% অথবা 77% আর কি, সেটা বলতে পারো আর কি যে মডেলের অ্যাকুরেসি হচ্ছে এত পার্সেন্ট। তার মানে হচ্ছে ও হচ্ছে এত 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 পার্সেন্ট অ্যাকুরেটলি দিতে পারে। তো ইউজুয়ালি এটা আসলে ডিপেন্ড করে যে বিভিন্ন ডাটা সেটের উপরে ডিপেন্ড করে যে আসলে অ্যাকুরেসি কোনটার জন্য কতটুকু ভালো। তো ইভেন তোমরা দেখতে পারবে আর কি যে মেশিন লার্নিং ওরিয়েন্টেড যে পেপার তোমরা ফিউচারে যদি পাও, অলওয়েজ সবারই টার্গেট থাকে ফাইনালি একটাই, যে কে কার থেকে তোমার হচ্ছে অ্যাকুরেসি বেটার করতে পারে আর কি। তো দেখা যাচ্ছে যে কোনো একটা পেপারে এর আগে করছে হচ্ছে তোমার 0.78 পার্সেন্টেজ বলে ধরো 78%, তো তুমি এখন ধরো ওইটাকে 80% নিয়ে গেছো। সো এইটাই হচ্ছে তোমার সাফল্য আর কি। আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে তুমি যেইভাবে তুমি মানে তোমার মডেলের বেটার একটা রেজাল্ট আনতে পারো সেটা হচ্ছে যে তুমি তোমার প্যারামিটার গুলা টিউন করে দেখতে পারো। ফর এক্সাম্পল তুমি ট্রেনিং টেস্ট স্প্লিট ডাটার যে রেশিও সেটা তুমি চেঞ্জ করে দেখতে পারো। তারপরে হচ্ছে ধরো হচ্ছে তারপরে হচ্ছে শুধু যে স্প্লিট করতে পারো মানে স্প্লিটের সময় তো ওইটা আছেই, তারপরে যে র্যান্ডমলি সিলেকশনের ব্যাপার আছে। আবার তুমি ধরো এমনটা করতে পারো শুধু প্রথম ধরো 70-30, সো তুমি প্রথম 70টা নিলা ট্রেনিং এর জন্য, পরের 30টা নিলা টেস্টিং এর জন্য। আবার এমনটা করতে পারো যে লাস্টের 70টা নিলা ট্রেনিং এর জন্য, প্রথম 30টা নিলা টেস্টিং এর জন্য। আবার তুমি মাঝখান থেকে নিতে পারো। আবার তুমি আরেকটা কাজ করতে পারো, তুমি সবগুলো এভারেজ নিতে পারো, যে তুমি প্রথম 70টা ট্রেন হিসেবে নিলে একটা আসে, লাস্টের 70টা নিলে একটা আসে, মাঝখানেরটা নিলে একটা আসে। তুমি সবগুলোর আবার এভারেজ করে দেখতে পারো। সো অনেক উপায় আছে আর কি। তো এই অ্যাকুরেসিটা কেন ইম্পর্টেন্ট, তো এই অ্যাকুরেসি দিয়ে তুমি আসলে আরো অনেক কিছু বুঝতে পারবে। ফর এক্সাম্পল সেম ডাটার জন্য এখানে আমরা ইউজ করছি রিগ্রেশন। ধরো তুমি সেম ডাটার জন্য তুমি ধরো অন্য একটা মডেল ইউজ করলো। ফর এক্সাম্পল ওই যে বললো না যে গ্রুপে একজন কে জানি দিছে, এই যে একটু আগে যে ওপেন করে দেখলাম, ওই যে ওয়েট একটা ইমেজ ছিল না, ওই যে আহসান দিছে আর কি, তোমার হচ্ছে যে মেইন ফর্মুলাস ফর মেশিন লার্নিং। সো ওখানে তোমার হচ্ছে দেখো যে ওখানে তোমার অ্যাকচুয়ালি আরো অনেক মেশিন লার্নিং মডেলের নাম দেয়া আছে, কিংবা সবগুলো অ্যাকচুয়ালি নাই, এগুলা ছাড়াও তোমার আরো মডেল আছে। সো তোমার একটা ডাটার জন্যই তুমি আসলে সবগুলা মডেল চেক করে দেখতে পারো। সো প্রত্যেকটা মডেলের জন্য তুমি আবার চেক করে দেখতে পারো যে এই পার্টিকুলার ডাটার জন্য কোন মডেলটা আসলে বেশি ভালো ফিট করে। সো এইটা আসলে তুমি আগে থেকে কখনো বলতে পারবে না যে এই ডাটার জন্য এইটাই সবচেয়ে ভালো ফিট করে। কিংবা তুমি এভারেজ বলতে পারো যে তুমি যখন অনেকগুলা ভিন্ন ভিন্ন টাইপের ডাটা সেটের উপরে তুমি যখন অ্যাপ্লাই করে দেখবা, তো তখন তুমি কমনলি হয়তো একটা জিনিস ধরে ফেলতে পারবা যে হ্যাঁ এই পার্টিকুলার টাইপের ডাটা সেটের জন্য এই পার্টিকুলার ইয়াটা বেশি ভালো কাজ করে, এই পার্টিকুলার মেশিন লার্নিং মডেলটা বেশি ভালো কাজ করে। সো সেটা তখন তুমি হয়তো বা পরবর্তীতে বলতে পারবা যে হ্যাঁ এটা একটু বেশি ভালো কাজ করে, কিংবা হচ্ছে তোমার
অথবা তোমার সেম ডাটা সেটের জন্যই তুমি হচ্ছে নিজে আবার সবগুলা চেক করে দেখতে পারো, এবং ওই যে যেটা বললাম আর কি, যে প্যারামিটার টিউনিং করে দেখতে পারো। সো তখন সেটার জন্য তুমি একটা টেবিল তৈরি করে দেখাতে পারো যে হ্যাঁ, যে প্যারামিটার গুলো যদি এরকম ভাবে থাকে তাহলে এইটার জন্য হয়তো তোমার এক্স্যাক্টলি এরকম আমি অ্যাকুরেসি পাই, অথবা সামথিং লাইক দ্যাট আর কি। এই হচ্ছে ব্যাপার। তো এখন হচ্ছে বলো যে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা। এনিওয়ান? প্রবলেমটা হয় যে যে কাজ করতে গেলে মানে এই ডাটাটা যেরকম গুছানো, বাট র ডাটা নিয়ে কাজ করতে গেলে ওই মিসিং ভ্যালু হ্যান্ডলিং প্লাস হচ্ছে ওই ও ডাটারে আচ্ছা ফিট আচ্ছা আচ্ছা আচ্ছা, করাটা হ্যাঁ 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 tough হ্যাঁ। হয়ে যায়। সো মিসিং ভ্যালুর জন্য তোমরা হচ্ছে ওই যে ইয়া করে দিবা, নাম দিয়ে কি হয় ইয়ে ইয়ে করা যায়। বেশি বেটার হচ্ছে তোমার মিসিং ভ্যালুকে তোমার কনসিডার না করা। সো তুমি খুব সুন্দরভাবে যেটা করবা, নতুন একটা ডাটা ফ্রেম নিবা, ওই নতুন একটা ডাটা ফ্রেম নিয়ে তোমার যেগুলাতে তোমার হচ্ছে ওই যে এনএএন পাবা, তোমার হচ্ছে ওই যে ডাটা ফ্রেমে কি এনএএন আসে না যদি কোনো ভ্যালু যদি মিসিং থাকে। তো -99 দেওয়া থাকে, তখন ওটারে এনএন দিয়ে ডিফাইন হ্যাঁ করে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ওইটাও করতে পারো যে তুমি একটা পার্টিকুলার ভ্যালু তোমার যদি এরকম থাকে যে রেঞ্জ আসলে এইটুকুর মধ্যে এইটুকু হবে, তুমি জানো ফর এক্সাম্পল নেগেটিভ নাম্বার হবে না, বাট নেগেটিভ নাম্বার ভুলে চলে আসে, সো তুমি প্রথমে ওইটা ফিল্টার করে দেখতে পারো যে ওইটাকে তুমি এনএন এ কনভার্ট করতে পারো। দেন যেটা করবে, নতুন একটা ডাটা ফ্রেম নিয়ে যত আগে এনএন ছিল সব ওগুলাকে তুমি কাট করে দিবে আর কি, মানে ওই রো গুলাকে তুমি ইগনোর করবে, করলেই তোমার মোটামুটি একটা ক্লিন তুমি ডাটা সেট পাই যাবে। মানে খুব বেশি ইফোর্ট না আর কি। সো ওই ক্লিন ডাটা সেট নিয়ে দেন তুমি সেটার উপরে তখন কাজ করলে আর কি। এইটার জন্যই তো এত কিছু করা আর কি। ধরো তুমি আসলে একটা পার্টিকুলার ডাটা সেট নিয়ে টিয়ে সেই ডাটা সেটের জন্য তুমি এরকম ডাটা ফ্রেমে নিয়ে টিয়ে সেটাকে আস্তে আস্তে এই যে একটার পর একটা অ্যানালাইসিস করা, এটাই তো অ্যাকচুয়ালি তোমার কাজ। তো এটাই হচ্ছে ডাটা সায়েন্টিস্টের কাজ। তোমার হচ্ছে ডাটা সায়েন্স অ্যাপ্লিকেশন আর কি। ডাটা সায়েন্টিস্ট তো অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল জিনিস নিয়ে বেশি কাজ করে। সো এটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন পার্ট আর কি, যে তুমি আসলে একটা ডাটাকে কত সুন্দরভাবে গুছাই টুছাই সেটার উপরে তুমি মানে তোমার নেসেসারি তোমার হচ্ছে অ্যানালাইসিস কিংবা ভিজুয়ালাইজেশন কিংবা হচ্ছে তোমার মানে মডেল ট্রেনিং, এই কাজগুলো আসলে করতে পারবে। এইটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে আই গেস তোমাদের কোনো কোশ্চেন নেই, তাহলে আজকে এই পর্যন্তই। সো আমরা এভাবে নেক্সট ক্লাসগুলোতে ওই যে একটা একটা করে অল্প অল্প করে এরকম ভাবে দেখতে থাকবো আর কি। তাইলে ভালো থাকো সবাই, আর আমি এটা তাহলে শেয়ার করে দেবো। আর যদি ভুলে যাই কেউ একজন কে যেন আমাকে জাস্ট একটু নক নক করে দিও, নক দিও মনে করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে একটু নক দিয়ে মনে করে দিলেই হবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই, বাই। ধন্যবাদ।